বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে বা গ্যারেজে এই পাইপগুলো বিস্তৃত দেখা যায়। তো এইভাবে আপনারা যদি জিপসাম বোর্ডের ফল সিলিং করে নেন তাহলে দেখতে এটা অনেক সুন্দর লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কনস্ট্রাকশন ডিটেলস থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে জানবো যে জিপসাম বোর্ডের ফল সিলিং, যাদের বিল্ডিংয়ে সোয়ারেজ লাইন যেইগুলো হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরে দেখা যায়, তো সেগুলো আসলে বিচ্ছিরি দেখা যায়। তো সেইগুলোকে ঢেকে রাখার জন্য যে আমরা জিপসাম বোর্ডের ফল সিলিং করি, সেই এর ফ্রেমগুলো সেট করা হচ্ছে। এগুলো প্রথমত যারা মিস্ত্রি কাজ করে এরা আসলে মাপ নিয়ে যায় আমার কত স্কোয়ার ফিট জায়গাতে এই কাজটা হবে। তো এরা এদের কাজের অনুপাতের মাপটা নেয়, কতটুক হাইট হবে এবং লেন্থ কতটুক, এই অনুপাতে এরা আস্তে আস্তে মাপটা করে। তো সেই অনুপাতে এরা আপনার সিলভারের যে অ্যাঙ্গেলগুলো ইউজ করে এটা কেটে ওরা অ্যাঙ্গেল তৈরি করে এরকম জিপসাম বোর্ড, এই যে ফিনিশিংটা আসতেছে কত সুন্দর। এভাবে মূলত এই জিপসাম বোর্ডের কাজগুলো হয়। তো আপনারা যারা জিপসাম বোর্ডের কাজ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমি কন্ট্রাক্টরের নাম্বার দিয়ে আপনাদের হেল্প করতে পারি। আসলে বিল্ডিংয়ের সৌন্দর্যটা লাস্টে ফুটে ওঠে, কারণ যে পাইপগুলো দেখা যায় বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে বা গ্যারেজে এই পাইপগুলো বিস্তৃত দেখা যায়। তো এইভাবে আপনারা যদি জিপসাম বোর্ডের ফল সিলিং করে নেন তাহলে দেখতে এটা অনেক সুন্দর লাগে। তো আপনারা যদি এই জিপসাম বোর্ডের ফল সিলিং করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের নাম্বার দিয়ে হেল্প করতে পারবো। তো এইগুলো ওরা আসলে স্কোয়ার ফিট আকারে হিসাবটা করে থাকে, এটাতে খরচ হয় মোটামুটি ভালো। তো এরকম বিল্ডিংয়ের পাইপগুলো ঢেকে সুন্দর করার জন্য যে জিপসাম বোর্ড ব্যবহার করা হয়। তো এই ছিল ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।